বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি বাঙালি বিজ্ঞান জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন অধ্যায়ের প্রথম উদ্দীপকের আজকে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর অলরেডি আমরা আপলোড দিয়ে দিয়েছি। প্রথম উদ্দীপক থেকে আর মাত্র 3টা অঙ্ক রয়েছে, 8, 9, 10। তো আমি আগে আলোচনা করেছি যে বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষা আপনি পরীক্ষার্থী হন না কেন, উদ্দীপক 1 থেকে 100% এটা প্রশ্ন আপনাকে কোন পাবেই, এটা 1000% নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমি। তো 8 নম্বর প্রশ্নে আমি সরাসরি চলে যাচ্ছি। প্রশ্নটা বলা হচ্ছে পাত্র এ ও বি এর গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, গাণিতিক বিশ্লেষণ করো। এটা কিন্তু আসার সম্ভাবনা প্রায় 99% প্রশ্নটা। তো পাত্র এ এবং বি এর মধ্যে কোনটার ব্যাপন হার বেশি, এটা যদি বের করতে হয় তাহলে আমাদের প্রথমে বের করতে হবে গ্যাস দ্বয়ের আণবিক ভর। তো আমি কথা বলাচ্ছি না, সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। আপনার প্রশ্নটা তুলে নেবেন। 8 নং অঙ্কের সমাধান। 8 নং অঙ্কের সমাধান। আমরা খাতার প্রথমে তথ্যগুলো লিখে নেই। এ গ্যাসের ক্ষেত্রে চাপ পি অফ এ সমান কত আছে? এ গ্যাসের চাপ আছে 750 mm মার্কারি। 750। এটাকে আমরা এটমে নিতে পারি। এটমে নিতে হলে 750কে 760 দ্বারা ভাগ করতে হবে। 760 সমান রেজাল্ট আসবে 750 ভাগ 760 সমান 0.9868। 0.9868 না দিয়ে আমরা 7 দিয়ে দিই। এত এটম আমরা চাপ পেয়ে গেলাম। এরপরে লিখতে পারি আমরা আয়তন বি এ সমান আয়তন আছে 200 ml। 200 ml, এটাকে 1000 দ্বারা ভাগ করলে লিটার হয়ে যাবে। তাহলে 1000 দ্বারা ভাগ করে আসবে 0.2 L, 2 লিটার। তারপরে আমরা লিখতে পারি তাপমাত্রা। টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা টি সমান বা টি এ দিতে পারি আমরা। টি এ সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি 273 যোগ করি তাহলে আসবে 298 কেলভিন। এগুলো আমরা আগে করে আসছি। এরপরে বর দেওয়া আছে 0.137 গ্রাম। বর ডব্লিউ সমান 0.137 গ্রাম। আরেকটা জিনিস লাগবে আমাদের, মুলার গ্যাস ধ্রুবক আর সমান এটা মুখস্থ রাখবো আমরা 0.0821। এককটা হচ্ছে লিটার এটম পার মোল পার কেলভিন। এখন যদি আমরা এ গ্যাসের আণবিক ভর বের করতে যাই তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি পি এ বি এ সমান এন এ আর টি এ। এনকে যদি আমরা W/M দ্বারা কনভার্ট করে নেই তাহলে আমরা এমটা পেয়ে যাব। পি এ বি এ সমান এখানে হবে WA, আমরা এখানে WA দিয়ে দিই, ডিভাইডেড বাই M। এ গ্যাসের আণবিক ভর, এই জন্য MA দিলাম। MA
ইন্টু আর টি এ। সুতরাং এম এ সমান সমান এটা চলে আসবে নিচে, ডব্লিউ এ আর টি এ উপরে থাকবে, আর পি এ বি এটা নিচে চলে আসবে। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড দিই এখানে, ডব্লিউর মান হচ্ছে 0.137, 0.137 ইন্টু আর এর মান হচ্ছে 0.0821, আর তাপমাত্রা হচ্ছে 298 টেম্পারেচার। নিচে আসবে পি এ, পি মানে চাপ পেয়েছি আমরা 0.9867, 0.9867 ইন্টু আয়তন পেয়েছি আমরা 0.2। এবং যদি আমরা এটা ক্যালকুলেশন ব্যবহার করি ক্যালকুলেটরের সাহায্যে, উপরে আছে 0.137 ইন্টু 0.0821 ইন্টু 298 সমান চাপলাম। এখন আমরা নিচের সংখ্যাটা দ্বারা ভাগ করবো, ভাগ বন্ধনী দিয়ে দেই 0.9867 ইন্টু 0.2 সমান চাপলে রেজাল্ট আসবে 16.98, রেজাল্ট আসবে 16.98। এককটা হবে গ্রাম পার মোল, গ্রাম পার মোল। এই ছিল আমাদের এ গ্যাসের আণবিক ভর। এখন আর বের করব বি গ্যাসের আণবিক ভর। এখানে লিখব আমরা বি গ্যাসের ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে আগে আমরা তথ্যটা লিখে নেই। বি গ্যাসে দেওয়া আছে চাপ পিবি সমান সমান 0.5 এটম, এটা এটমে আছে, এটা আর চেঞ্জ করতে হবে না। তারপরে আছে আয়তন, আয়তন বি সমান সমান 100 ml আছে এখানে, 100 ml, 1000 দ্বারা ভাগ করলে আসবে 0.1 লিটার। তারপরে আমরা নিতে পারি তাপমাত্রা, তাপমাত্রা টিবি সমান সমান, এটাও 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সমান সমান 298 কেলভিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 273 দেখিয়ে যোগ করে দিলে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে হবে বর, ডব্লিউ বি সমান সমান বর আছে 0.138 গ্রাম। লাস্ট হচ্ছে মুলার গ্যাস ধ্রুবক। আমরা এতে যা করেছিলাম সেম এখানে তাই করতেছি আর কি। মুলার গ্যাস ধ্রুবক আর সমান সমান 0.0821 লিটার এটম পার মোল পার কেলভিন। এই ছিল আমাদের বি এর তত্ত্ব। আমরা জানি পিবি সমান সমান এনবি আর টিবি। সেম আগেরটার মতো যে আমরা এখানে এনটাকে ডব্লিউ এবং এম এর মাধ্যমে কনভার্ট করে নেই। পিবি সমান সমান এখানে লিখতে পারি ডব্লিউ বি ডিভাইডেড বাই এম বি, মানে এন এর সূত্র হচ্ছে এ ডব্লিউ বাই এম ইন্টু আর টিবি। সুতরাং এম বি সমান সমান এটা চলে যাবে নিচে,
পিবি বিবি নিচে চলে যাবে, আর ডব্লিউ বি আর টিবি এটা উপরে থাকবে। এখন যদি আমরা মানটা ইনক্লুড দিয়ে দিই এখানে, হ্যাঁ, ডব্লিউর মান হচ্ছে 0.138, 0.138 ইন্টু আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু 298, আর চাপ হচ্ছে 0.5 ইন্টু আয়তন হচ্ছে 0.1। এখন যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি, উপরে আছে 0.138 ইন্টু 0.0821 ইন্টু 298 সমান, এবং দেবো আমরা বাঘ চিহ্ন, ব্রেকেট দেব 0.5 ইন্টু 0.1 সমান চাপলে আসবে 67.525, 67.525 না দিয়ে আমরা এখানে 53 দিতে পারি, 53 এত গ্রাম পার মোল, এত গ্রাম পার মোল, বা এইভাবে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার এসএসসি লেভেলে পড়ে আসছেন যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তো এটা এভাবে দিলে হবে, কিন্তু আপনি পূর্ণ নাম্বার পেতে হলে গ্রামের ব্যাপন সূত্র অ্যাপ্লাই করে এখানে আণবিক ভরটাকে কী করতে হবে, তুলনা করতে হবে। যেহেতু ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আপনাকে বলতে হবে গ্রামের ব্যাপন সূত্র অনুসারে, গ্রামের ব্যাপন সূত্রানুসারে সূত্রটা আপনারা জানেন, আর এ ডিভাইডেড বাই আর বি সমান সমান, যেহেতু বি উপরে আসে তাহলে এম বি দিতে হবে উপরে, আর এম এটা আসবে নিচে। এখন যদি আমরা এম বির মানটা বসাই, এম বির মান পেয়েছি আমরা 67.53, আর এম এর মান আমরা পেয়েছি, আমরা 16.98। এটাকে যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি তাহলে কত আসে, ভাগ 16.98 রুট ওভার 1.994। আমরা 1.99 মানে 2 ধরতে পারি, 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আর এ ডিভাইডেড বাই আর বি এর মান, বা আর এ ডিভাইডেড বাই আর বি সমান সমান 2। সুতরাং আর এ সমান সমান 2 ইন্টু আর বি। এতে কি বোঝা গেল, এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের দ্বিগুণ। তাহলে এখানে লিখতে পারি, এখানে এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাস অপেক্ষা বি গ্যাসের দ্বিগুণ, বি গ্যাসের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি এখানে, অর্থাৎ এ গ্যাসের ব্যাপন হার বেশি, এ গ্যাসের ব্যাপন হার বেশি। দেখেন, এ গ্যাসের আণবিক ভর কিন্তু বি গ্যাসের চেয়ে কম ছিল। এ গ্যাসের আণবিক ভর ছিল 16.98, আর বি গ্যাসের আণবিক ছিল 67.53। সুতরাং এ গ্যাসের আণবিক ভর কম, তার ব্যাপন হার বেশি হবে। তো এই ছিল আমাদের 8 নং অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তো যদি অঙ্কটা বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং তার সাথে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।